হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহা। টেস্টি ট্রাভেলের নতুন একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সকলের কাছে চলে এসেছি। আশা করি তোমরা সকলে খুব ভালো এবং সুস্থ আছো। এটা হলো আমাদের বাড়ির একটা ছোট্ট ছাদ বাগান, যেখান থেকে বিকেলের অপূর্ব আকাশ দেখা যায়। সেই জন্য আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা রান্নার ভিডিও এবং তার সাথে আমাদের বাড়ির একেবারে ছোট্ট সদস্যের সাথে তোমাদের সকলের পরিচয় করাবো। তাহলে চলো দেখা যাক ভিডিওটা। আজকে আমি রান্না করব সবার পরিচিত একটা রেসিপি, সেটি হলো তালের বড়া। এর জন্য আমি বাজার থেকে আজকে খুব সুন্দর দেখে দুটো পাকা তাল কিনে এনেছি। তাল যত ভালো পাকা হবে বড়া করতে তত ভালো হবে। তালের মাড় বের করার জন্য লাগবে একটা ঝুড়ি আর একটা পাত্র। তালের বাইরে যে কালো রঙের খোসাটা আছে সেটাকে খুব ভালো করে প্রথমে ছাড়িয়ে তার ভেতরে থাকা আটিগুলোকে বের করে নিতে হবে। এবার আটিগুলো বের করে নিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে আটিগুলোকে খুব ভালো করে চটকাতে হবে। তাহলে দেখবে তালের আটির থেকে খুব সহজেই মাড় বেরিয়ে আসছে। কিছুটা সময় ধরে কিন্তু তালের আটিগুলোকে ভালো করে চটকাতে হবে। এইভাবে চটকাতে চটকাতে দেখবে তালের মাড়গুলো খুব ভালো করে তালের আটির থেকে বাইরে বেরিয়ে এসেছে। আর সামান্য যেই তালের আটির গায়ে মাড়গুলো থাকবে সেগুলো এবার তোমাদের বের করে দেখাবো। সেই জন্য আমি যেই ঝুড়িটা নিয়েছিলাম সেটাকে ব্যবহার করব। এবার পাত্রটার ওপর ঝুড়িটাকে উল্টো করে রেখে উল্টো পাশ থেকে তালের আটিটা ঘষতে থাকবো। দেখবে ঝুড়ির উল্টো সাইডে খুব সুন্দর করে তালের মাড় বাইরে বেরিয়ে আসছে। এর জন্য কিন্তু তালের কোনো আঁশ সেই মাড়ের মধ্যে গিয়ে পড়বে না। আর লাগবে আমাদের চিনি, কলা, সুজি এবং ময়দা। যে কোনো কলা ব্যবহার করলেই হবে। এবার আমি কলাগুলোকে খুব ভালো করে চটকে নেব তালের মাড়ে ব্যবহার করার জন্য। তালের বড়ায় কলা ব্যবহার করলে তালের বড়া খুব নরম খেতে হবে এবং ভালো লাগবে খেতে। খুব ভালো করে কিন্তু কলাগুলোকে চটকে নেব। এবার আমি তালের মাড়ের মধ্যে কলা, স্বাদমতো মিষ্টি, ছোট এক বাটি সুজি, আর 1.5 বাটি মতো ময়দা দিয়ে উপকরণগুলো তালের মাড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে 5 থেকে 10 মিনিট ঢেকে রেখে দেব, যাতে চিনিগুলো ভালো করে গলে যায়। আর তালের মাড়ে কিন্তু একটু বেশি পরিমাণে মিষ্টি দিতে হবে, না হলে তালের বড়া খেতে টেস্ট হবে না। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তালের বড়াগুলো ভাজার জন্য কিন্তু একটু বেশি পরিমাণে তেল লাগবে। খুব ছোট ছোট করে বড়ির মতো করে আমরা তালের বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। বেশি বড় করে ছাড়লে কিন্তু তালের বড়া ভালো করে ভাজা হবে না এবং দেখতেও একেবারে ভালো লাগবে না।
ঠিক এইভাবে সামান্য আঁচ দিয়ে আমি তালের বড়াগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তাহলে চলো, আমার এবার সমস্ত তালের বড়া ভাজা হয়ে গেছে। আর আমাদের বাড়ির সেই ছোট্ট সদস্যের সাথে এবার তোমাদের পরিচয় করানো যাক। এই যে ইনিই হলেন আমাদের বাড়ির সবথেকে ছোট্ট সদস্য আর সকলের প্রিয়। ইনি হলেন গপু, যার জন্য আজকে সমস্ত কিছুর আয়োজন করা হয়েছে। তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। আর ভিডিওটার শেষে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওকে, আজকে তাহলে এই অবধিই থাকুক। জয় গোপাল।